ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعلنا من أهل الإسلام والإيقان، ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد المرسلين صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها، ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها من بعده من غير أن ينقص من أجورهم شيء. ومن سن في الإسلام سنة سيئة فله وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. পূর্ব দোহালিয়া বায়তুল নাজাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই সময়ে, আজকের এই দিনে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ একটা মজলিসে আপনাকে আমার বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা মন খুলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে নেক কাজ করান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত আমাদের উপর, দয়া এবং ইহসান, যে আমরা ঈমান আনলাম। ঈমান আনার পর এই ঈমানকে রক্ষা করবার জন্য আমাদেরকে কোনো ত্যাগ স্বীকার করতে হচ্ছে না, কোনো কষ্ট স্বীকার করতে হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আগে অনেক নবী, অনেক রাসূল এই দুনিয়াতে এসেছিলেন। তাদের উম্মতেরা ঈমান আনার কারণে এমন সব কষ্ট তাদেরকে স্বীকার করতে হয়েছে, যেই কষ্ট, যে নির্যাতন, যে ত্যাগ কোন সাহিত্যিকের ভাষায় বর্ণনা করা সম্ভব না। এমন সব কষ্ট তারা স্বীকার করেছে। সকলেই জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, দ্বীন, ঈমান, ইসলাম গ্রহণ করবার এই কারণে শুধু দিনের পর দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচারের, নির্যাতনের স্টিম রোলার কাফেররা চালিয়েছে। মুহতারাম হাজিরিন, জন্মসূত্রে আমরা মুসলমান, সামাজিকভাবেও আমাদেরকে ইসলাম গ্রহণ করার সুবর্ণ সুযোগ পেয়ে আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি। কেউ আমাদেরকে চাপ দিচ্ছে না ইসলাম ত্যাগ করবার জন্য। আমরা আমাদের ঈমান ও ইসলাম নিয়ে বেঁচে আছি, অথচ এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। হযরতে আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের প্রতাপশালী এক জালিম বাদশা, কাফির বাদশা ফেরাউনের স্ত্রী আসিয়া। সকল মুসলমান হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানে। এই আসিয়াকে ফেরাউন এত কষ্ট দিয়েছে, জমিনের মধ্যে শোয়া হযরতে আসিয়া আলাইহিস সালামের হাত পায়ের মধ্যে লোহার পেরেক মারছে। নাউযুবিল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় হাসতেছেন। সুবহানাল্লাহ। তিনি হাসেন, কেন হাসেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে হযরতে আসিয়ার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এই জালিম ফেরাউন থেকে, তার বাহিনীর এই অত্যাচার থেকে আমাকে রক্ষা করেন। দুনিয়ার এই জিন্দেগি আমি চাই না। এই জিন্দেগির পরিবর্তে আমাকে আপনি জান্নাতে একখানা ঘর বানায় দেন। আসিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও আসিয়া, কঠিন এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ফেরাউনের এই নির্যাতনের, অত্যাচারের মুখেও কেমন করে তোমার মুখে হাসি ফুটল? কেন তুমি হাসলা? হাসির রহস্য কি? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যা দেখেছি যদি তোমরা দেখতে, আমি যা দেখতে পাইলাম, রব্বুল আলামিন আমাকে যা দেখাইলেন,
যদি তোমরা ওইগুলা দেখতে পারতে, এই সামান্য দুনিয়ার ভোগ বিলাসকে তোমরাও ভুলে যেতে। আমি রবের কাছে দোয়া করেছিলাম, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি রবের কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন আমাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেন, জান্নাতে আমার জন্য একখানা ঘর বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই মুহূর্তে জান্নাতের সেই ঘর কেন আমাকে দেখাইয়া দিয়েছে। ফেরাউনের একজন দাসী ছিল, এই দাসীর ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই ফেরাউনের দাসী, ফেরাউনের মেয়ে সন্তান যারা ছিল তাদের চুল আঁচড়ানোর কাজে সে নিয়োজিত ছিল। ফেরাউনের দাসী একদিন চুল আঁচড়াবার সময় হাত থেকে হাতের চিরুনিটা পড়ে গেছে। ওই দাসী চিরুনিটা তুলবার সময় বলতেছে বিসমিল্লাহ। কি বলতেছে বলেন? বলেন বিসমিল্লাহ। মুসলমান সব কাজে বিসমিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করো। হালাল কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। এই বিসমিল্লাহর কারণে রব্বুল আলামিন এই কাজের মধ্যে বরকত দিয়া দিবে। সব কাজে, হালাল যত কাজ আছে বিসমিল্লাহ বলা। আবার হারাম কাজের মধ্যে বিসমিল্লাহ বলা যাবে না। হারাম কাজে বিসমিল্লাহ বললে ঈমান পর্যন্ত চলে যাবে। ফেরাউনের দাসী হাত থেকে চিরুনি পরে যাবার পরটা তুলবার সময় বলতেছে বিসমিল্লাহ। যখন আল্লাহ শব্দ শুনেছে, ওই ফেরাউনের মেয়ে সন্তান দাসীকে জিজ্ঞাসা করতেছে, কেন তুমি বিসমিল্লাহ বললা? তোমার আল্লাহ কে? তুমি কি আমার বাবার কথা বলতেছ? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন নিজেকে রব দাবি করেছে। ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। মেয়ে জিজ্ঞাসা করতেছে, ও দাসী, তুমি কি আল্লাহ বলে আমার বাবাকে উদ্দেশ্য করেছো নাকি? ওই দাসী কিন্তু ফেরাউনকে উদ্দেশ্য করে নাই। দাসী বলে, আমি তোমার বাবাকে তো উদ্দেশ্য করি নাই। আমার রব তিনি, যিনি তোমার বাবার রব। আমাদের রবকে বলেন, জোরে বলেন, আমাদের রবকে? আমাদের রব আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন জিজ্ঞাসা করে, কালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা। ও মূসা, তুমি যে রবের দাওয়াত দাও, এক রবের দিকে আহ্বান করো, বলো তোমার রবের পরিচয় কি, তোমার রব কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তো ওই রব, আমার রব তো ওই সত্তা, যিনি সকল জিনিসকে, সকল মাখলুককে সৃষ্টি করার পর তার জীবন চলার জন্য উপযুক্ত ব্যবস্থা দান করেছেন। একটা মুরগের বাচ্চা যখন ডিম থেকে ফুটে, তাকে কেউ শিখিয়ে দিতে হয় না কি খাবে। এই মুরগের বাচ্চা, নতুন বাচ্চা 2-4 মিনিট যায় নাই, ওই বাচ্চার মুখের মধ্যে চাল দিয়া দিলে ওই চালটা সে গিলে খায়। অথচ একটা মানব সন্তান, মানুষের বাচ্চার মুখের মধ্যে শক্ত খাবার দিতে হলে 1 বছর অপেক্ষা করতে হয়। একটা মানুষের বাচ্চা জন্মের পর সোজা হয়ে দাঁড়াতে তার বছরের মতো সময়ের প্রয়োজন হয়। রব্বুল আলামিন কেমন কুদরত, কেমন রব! একটা চতুষ্পদ জন্তু যখন বাচ্চা প্রসব করে 2-4 মিনিটের ভিতরে 4 পায়ে একটা জানোয়ার হাঁটা শুরু করে দেয়। গরুর বাচ্চাকে যদি কুলে নেওয়া লাগতো, 1 বছর বিছানা রাখা লাগতো, মানুষ আর গরু ছাগল লালন পালন করতো না। রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা।
আমার রব তো ওই রব যিনি সকল বস্তুকে সৃষ্টি করে তার চলার যোগ্যতাও দিয়েছে। ফেরাউনের দাসী আসিয়া বলেন, তোমার বাবার রব যিনি, আমার রব তিনি। এবার মেয়ে বলতেছে, আমি কি বাবার কাছে বলে দিব এই ঘটনা? আমার বাবাকে রব মানো না, তুমি নতুন আরো কোন রবের কথা বলতেছো, আমি কি আমার আব্বাকে বলে দিব? ওই দাসীর ঈমান আছে। দাসী বলে, তোমার বাবাকে বলো। বলা হলো, ও ফেরাউন, তোমার ঘরে লালিত পালিত হয়, তোমার ঘরে থেকে খেয়েও তোমাকে রব মানে না, তোমাকে রব স্বীকার করে না, ভিন্ন কাউকে রব স্বীকার করে তোমার দাসী। ফেরাউন বলল, তাড়াতাড়ি নিয়ে আসো। কাছে নিয়ে আসছে। এবার জিজ্ঞাসা করে, ইয়া ফুলানা ইন্না লাকা রাব্বান গায়রি, ও দাসী, আমি ছাড়াও কি তোমার কোন রব আছে? ওই দাসী বলে, কালাত নাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব এবং তোমার রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে বলেন? আর একটু জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হচ্ছেন আল্লাহ। এবার ফেরাউন বলতেছে, আমাকে রব স্বীকার না কইরা তুমি আমার ঘরে থাকবা, তোমাকে এমনিতে ছেড়ে দিব হয় না। দাসীকে বলে, যদি জীবন বাঁচাতে চাও আমাকে রব স্বীকার করো, আর যদি আমাকে রব স্বীকার না করো আমি তোমাকে হত্যা করব। আমি আলোচনার শুরুতে যে বলছিলাম যে আমরা রব স্বীকার করার পর কোনো কষ্ট স্বীকার করতে হয় নাই, কেউ আমাকে অত্যাচার করে নাই, কেউ আমাকে ধর্ম ত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করে নাই, কিন্তু এই দিনের জন্য কেমন কষ্ট তারা স্বীকার করেছে। ফেরাউন তার দাসীকে বলে, আমাকে রব স্বীকার না করলে তোমাকে হত্যা করব। শুধু তোমাকে হত্যা করব বিষয়টা এমন না, তোমার সন্তান সন্ততিদেরকেও আমি হত্যা করে ফেলবো, আর এমন কঠিন ভাবে হত্যা করব যা বর্ণনা করা যায় না। মুহতারাম হাজিরিন, ওই ফেরাউন তখন তার বাহিনী দিয়া বড় ডেগের মধ্যে তেল উত্তপ্ত করে গরম করে, ওই তেলের মধ্যে, হাদিস শরীফের ঘটনা এগুলা, ওই তেলের মধ্যে ওই দাসীর এক একটা বাচ্চাকে ফেলতেছে, আর দাসীকে বলতেছে, এখনো সময় আছে, ঈমান ত্যাগ কর, এখনো সময় আছে, আমাকে রব স্বীকার কর। কয়েকটা সন্তান কিভাবে হত্যা করছে দাসী নিজের চোখে দেখতেছে। নাউজুবিল্লাহ বলেন, নিজের চোখে দেখতেছে, কিন্তু তার ঈমান বড় সত্য, ঈমান সত্য, এই জন্য মনোবল সে হারাচ্ছে না। সর্বশেষ ছোট্ট একটা দুগ্ধপুষ্য বাচ্চা দুধ পান করে, এই শিশু তো কথা বলতে পারে না, এমন একটা বাচ্চা ওই মহিলার ছিল, দাসী। খুব খেয়াল করবেন, ফেরাউন ওই দাসীর এই দুগ্ধপুষ্য ছোট শিশু বাচ্চাটাকেও ফেলে দিবে। ওই সময় দাসীর মনের মধ্যে একটু বেদনা তৈরি হয়েছে, ব্যথা তৈরি হয়েছে। আবার সবগুলা সন্তানদের জ্বালায় ফেললো আগুনের মধ্যে, তেলের মধ্যে ঠেলে দিল। আমার যুদ্ধ হয় নাই, কিন্তু আমার এই নবজাতক নতুন শিশু বাচ্চাটাকে ফেলে দিবে, তার মনের মধ্যে একটু বিচলতা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট বাচ্চার জবান থেকে তখন জারি করে দিয়েছেন, সে তার মাকে উদ্দেশ্য করে বলে, ইয়া উম্মা ইকতাহিমি ফাইন্না আযাবাল আখিরাতি আহওয়ানু মিন আযাবিদ দুনিয়া। ও মা, তুমি যে দিন গ্রহণ করেছো, তুমি যাকে রব স্বীকার করেছো, ফেরাউনের এই অত্যাচারের কারণে তুমি তোমার দিন থেকে সরে যেও না গো মা। আমি ছোট বাচ্চা যার জবান এখনো ফুটে নাই, রব্বুল আলামিনের কুদরতে বলতেছি, তুমি ঈমানের উপর অটল থাকো। দুনিয়ার এই আযাব আখিরাতের আযাবের তুলনায় কিছুই না। এই মহিলাকে ফাত্তাহামাত, এরপরে সে ওই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রাতে মক্কা থেকে রওনা করেছেন। প্রতিমধ্যে এক জায়গায় যাওয়ার পর জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল, আমার নাকের মধ্যে এই জায়গায় বড় সুগন্ধি আসলো, এই সুগন্ধি কোথা থেকে আসলো? জিবরাইল বলে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, এই সুগন্ধি আর কিছুই না। ফেরাউনের সময় একজন দাসী ছিল, যে দাসী তার সন্তান সন্ততি সহ ঈমানের কারণে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। তেলের মধ্যে ঢালার আগে সে ফেরাউনকে একটা আবদার করেছিল, জান নিবি, আমার প্রাণ সংবরণ করবি কর, কিন্তু যখন আমরা মরে যাব আমাদের হাড্ডিগুলো এক জায়গায় তুই দাফন করিস, আমাদের এই আবদারটা রাখিস। ওই দাসীর জ্বালানো হাড্ডিগুলা যেই জায়গায় দাফন করা হয়েছিল, ওই জায়গা থেকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সুগন্ধি বের করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র নাক মুবারক দিয়া ওই কবর থেকে সুঘ্রাণ পেয়েছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে আমরা যে ঈমান আনছি কোন প্রশ্ন করতে হয় নাই। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় জাদুকরদেরকে ডেকেছিল। তারা জাদু ছেড়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মুজিজা, রাব্বুল আলামিন যে লাঠি দিয়েছেন ওই লাঠির জাদু দ্বারা ফেরাউনের জাদুকরদেরকে পরাস্ত করেছিলেন। সবাই জানে। যখন পরাস্ত হয়ে গেছে তারা ভাবছে এটা কোনো সাধারণ লাঠি নয়, দুনিয়ার কোন জাদুকরের কাজ সাজিও নয়, নিশ্চয় এর পিছনে মহান কোন কারিগরের হাত আছে। সুবহানাল্লাহ বলে যখন তারা দেখলো তাদের লক্ষ লক্ষ জাদুর সাপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি সাপ হইয়া গিলে ফেলছে, সবাই একসাথে ঈমান আনছে। সুবহানাল্লাহ। ফেরাউনের দরবারে, ফেরাউনের সামনে, ফেরাউনের টাকায় আইসা ঈমান গ্রহণ করবে, ফেরাউন সহ্য করতে পারে নাই। সে বলছে, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাঈন। আমি তোদেরকে আনলাম আমার সপক্ষে কাজ করবার জন্য, আমি রব এইটা প্রমাণ করবার জন্য তোমরা এই কাজটা কি করলা? আমার অনুমতির আগে আগেই তোমরা মূসার রবের উপর ঈমান নিয়ে আসলা। আমি তোমাদেরকে এমন কঠিন শাস্তি দিব, ডান হাত কাটবো, বাম পা কাটবো, এইভাবে বিপরীত দিক থেকে হাত পা কেটে লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের সবাইকে আমি ফাঁসির কাস্টে ঝোলাবো। তারা কি বলছিল? ওই জাদুকররা ঈমান আনার পর কি বলছিল শুনেন। ফাকজি মা আনতা কাজ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া। ফেরাউনের তোর যা ইচ্ছা কর, দুনিয়াতেই তোকে রব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, পরকালে তোর কোনো পাওয়ার থাকবে না। আমরা তাকায় তাকায় দেখবো তুই জাহান্নামী হয়ে গেছিস। ঈমান আনার পর তাদের মনের অবস্থা এমন ছিল, কিন্তু শাস্তি গ্রহণ করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেকার উম্মতের মানুষেরা যখন ঈমান আনছে তাদের সামনে তাদেরকে ধরে এনে গর্ত করা হয়েছে, তাদের মাথার উপর করাত চালায় দিছে, ফাইজালু নিসফাইন, দুই টুকরা করে ফেলছে। এরপর তাদেরকে লোহার চিরুনি দিয়া, তারের ব্রাশ যেভাবে আছে, লোহার চিরুনি দিয়া তাদের শরীরের মধ্যে টান দিছে, হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। এত কষ্ট করার পরও ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পর তাদেরকে দিন থেকে এক বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। সুবহানাল্লাহ। এই দিন আমরা পাইলাম বিনা কষ্টে। আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এই জন্য শুকরিয়া আদায় করা লাগবে। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, হাযা মিন ফাযলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, পুরা জাহানের রাজত্ব রব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য তার গাড়ি লাগতো না, বাতাসকে অর্ডার করতেন, বাতাস তার সিংহাসনকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পারেন কিনা বলেন? পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে রানী বিলকিস তৎকালীন সময় আরেক প্রভাবশালী রানী, এক দেশের সে দায়িত্বপ্রাপ্ত ছিল। সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্রে আসতে চাইতেছিল, আসার জন্য। ওই দিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিনদেরকে দিয়া, তার দরবারের একজন আমলগার একজন মানুষ তাকে দিয়া মুহূর্তের মধ্যে সুদূর ওই বিলকিসের আমল থেকে বিলকিসের সিংহাসনকে সুলাইমান নবীর দরবারে নিয়ে আসছে। যেখানে সোয়ারিতে করে কয়েকদিন লাগে, সেখানে মুহূর্তে চুকের পলক পড়ার আগে আগেই আমল থেকে তিনি ওই রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসছেন। তার মনের মধ্যে আসলো, এটা তো আমার ক্ষমতা নয়, এটা কোন মানুষের ক্ষমতা বলেন না, এই ক্ষমতা কার? আল্লাহ। তিনি বলেন, আমাকে যে এই ক্ষমতা দিয়েছেন, এই পাওয়ার দিয়েছেন, এই শক্তি যে আমি পেয়েছি, এটা তো আমার নয়, হাযা মিন ফাজলি রাব্বি, এটা আমার রবের দেওয়া একটা নিয়ামত। ফজল। ভাই দোস্ত বুজুর্গ, আমরা যে হায়াত পাইলাম, এটা কার নিয়ামত বলেন? কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই যে সময় বের করে আসতে পারলাম, এটা কার দেওয়া? এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। হাযা মিন ফাজলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেন, এর দ্বারাও যেমন পরীক্ষা করেন, নিয়ামত দিয়াও পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত দিয়াও পরীক্ষা করেন, দেখি আমার বান্দাকে নিয়ামত দিলাম, সে আমার শুকরিয়া আদায় করে নাকি কুফরি করে। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, এটা তার নিজের জন্য লাভ। আমরা যদি শুকরিয়া আদায় করি, লাভ কার হবে বলেন? বলেন কার লাভ হবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোরে আমি যে নিয়ামত দিলাম, এই নিয়ামতের উপর তুই কৃতজ্ঞতা আদায় কর। তোকে আমি সুস্থতা দিলাম, তোকে আমি হায়াত দিলাম, তোকে আমি মাল দিলাম, সন্তান সন্ততি দিলাম। যে নিয়ামত তুই ভোগ করছিস, তোকে আমি সুস্থতাও দান করলাম। এই নিয়ামত গুলা আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির পিছনে ব্যয় কর। যদি সন্তুষ্টির পিছনে ব্যয় করি, এটা লাভ হবে কার? আমাদের। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। রব্বুল আলামিন বলেন, শুকরিয়া যদি আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দিব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় না করো, আমি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিব। ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। কেউ যদি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে বলেন? কোনো ক্ষতি নেই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের মধ্যে একটা মাহফিলের মাধ্যমে আমাদেরকে কিছু দ্বীনি কথা শুনবার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। অনেককে দেন নাই, আমাদেরকে দিয়েছেন। এটা নিয়ামত কি নিয়ামত না বলেন? নিয়ামত তো। এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা লাগবে ইনশাআল্লাহ। তাইলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি একখানা আয়াত পড়েছি আর একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে মাহফিল আয়োজন যারা করছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কোন সময় ভালো হবে? নিয়ত যদি ভালো হয়, পদ্ধতি যদি ভালো হয়। বলেন কি বলছি? নিয়ত যদি ভালো হয়, পদ্ধতি যদি ভালো হয়। এই মাহফিলের উদ্দেশ্য কি? মানুষ দিনের কথা শুনবে, নিজের আমলের মধ্যে যদি ত্রুটি থাকে এগুলো সংশোধন করবে, এটাই তো, ভিন্ন কিছু না। যদি এই নিয়ত থাকে, যারা আসবেন, যারা কথা বলবেন, নিয়ত যদি সহি থাকে, এই মাহফিল কাল কিয়ামতের দিন আপনার আমার নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ।
মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি একটা ভালো কাজ করে আমি রব্বুল আলামিন তাকে 10টা নেকি দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 থেকে 700 পর্যন্ত নেকি বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দেন আমল করলে। আর যদি কেউ আমল না করে, শুধু নিয়ত করছে, বাড়ি থেকে নিয়ত করছে যে আমি মাহফিলে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ভালো কাজের নিয়ত করে, নিয়ত করবার সাথে সাথে রব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি দিয়া দেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। তাইলে গুনার কাজের নিয়ত করলে একটা গুনাহ হওয়ার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বান্দা যদি গুনার কাজের নিয়ত করে, গুনাহ করব, এই নিয়তটা করছে, সওয়াবের নিয়ত করলে যেমন সওয়াব দেয়া দেই, গুনার নিয়ত করলে রব্বুল আলামিন গুনাহ দেন না। বরঞ্চ মানুষ যখন গুনার কাজ করবে তখন তার আমলনামার মধ্যে একটা গুনাহ উঠবে। কয়টা? একটা। আর ভালো কাজ করলে 10টা থেকে 700 পর্যন্ত। আর আরেক জায়গা আছে, আল্লাহু যায়ফু লিমান ইয়াশা, আল্লাহ যা চান দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলগুলো আপনার আমার জন্য ভালো কাজের একটা উসিলা। যারা শুরু করছেন, যারা এই ম্যানেজ করছেন, আজকে 5ম বার্ষিক মাহফিল। যিনি শুরু করেছিলেন, যারা শুরু করে দিয়েছেন, যদি দুনিয়াতে না থাকেন, কবরে বসে বসে আজকের এই মাহফিলের সওয়াবের একটা অংশ তাদের কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। মান সান্না বিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আইনকাসা মিন উজুরিহিম শাই। রাহমাতুল লিল আলামিন বলেন, মার উম্মত রে, তোমাদের কেউ যদি ভালো কাজের সূচনা করে, ভালো কোনো কাজ সূচনা করলো, সে যদি মারা যায়, মারা যাওয়ার পরে ওই কাজটা যদি তার পরবর্তী প্রজন্ম এটা ধরে রাখে, তার পরবর্তী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা চালায় যাবে, যেই ব্যক্তি শুরু করেছিল ওই ব্যক্তির কবরের মধ্যে সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ইজরুহা ওয়া ইজরু মান আমিলা বিহা। পক্ষান্তরে কোন মানুষ যদি কোন খারাপ কাজের চালু করে যায়, খারাপ কাজ নাই, গানের আসর, জোয়ার আসর, মদের আসর, হাউজি বাম্পারের আসর, খারাপ কাজের যদি কোন প্রচলন কেউ ঘটায় যায়, সে যদি মারা যায়, তার মৃত্যুর পর তার দেখানো পথে যদি ওই খারাপ কাজ কেউ চালায় যায়, রব্বুল আলামিন শাস্তি স্বরূপ তার কবরের মধ্যে একটা অংশ পৌঁছায়া দিবেন। এটা ভালো না খারাপ? এটা তো খারাপ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঝগড়া হয়েছিল, হাবিল আর কাবিল। কাবিল গণনা চক্রে হাবিলকে হত্যা করছে। এই দুনিয়াতে সর্বপ্রথম হত্যা করেছে আদমের সন্তান কাবিল। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যার সাথে জড়িত থাকবে, তাদের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। নাউযুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই মাহফিল দ্বীনের মাহফিল, কোরআনের মাহফিল। এখানে ভালো কথা হয়, আসবো আমলের নিয়তে আমল করবো, শুনবো, বুঝবো, আমল করবো। আল্লাহ তাআলা আমাদের জীবনকে উজালা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা আসছেন, যারা আসবেন, সকলকে জাযায়ে খায়র দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।